ময়মনসিংহের ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব পুলিশ। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কেন ওই যুবককে মারা হলো তার সুস্পষ্ট তথ্য পায়নি তারা। মব করে হত্যার বিষয়টি তদন্ত চলছে। এই ছবি দীপুকে পিটিয়ে মারার। গেল 18 ডিসেম্বর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায় হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে আগুন দেওয়া হয় তার মরদেহে। কি ঘটেছিল সেদিন জানতে ঘটনাস্থল ভালুকার পায়োনিয়ার পোশাক কারখানায় চ্যানেল 24। তবে কারখানার কেউ কথা বলতে রাজি হয়নি। আশপাশের মানুষজনও ভয়ে মুখ খুলতে নারাজ। শুনছি আর কি, আজকে ডিউটিতে শুনলাম যে এরকম কাহিনী হয়েছে। এটাই আর কি। হঠাৎ করে দেখি এই জায়গায় অনেক হই হুল্লা হইতেছে, কি হয়েছে পরে দেখি গাছের ওখানে একটা মানুষের ঝুলাইতেছে। মাইরা পরে তো অনেক লোক আইছিল, এনে আসছিল অনেকক্ষণ, 12টা পর্যন্ত, আমরা 12টা পর্যন্ত আসছিলাম। পরে এটা পুলিশে নিয়ে গেছে। সেদিন কারখানার ভেতরের একটি মোবাইল ফুটেজ পাওয়া যায়, যেখানে দেখা যাচ্ছে উত্তেজিত লোকজন ঘিরে রেখেছে দীপুকে। তখনও সুস্থ ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, কারখানার লোকজন বাইরের মানুষের হাতে তুলে দেয় দীপুকে। সত্য মিথ্যা কিছুই যাচাই করেনি কেউ। আমার বাবা তো নাই, আমার সংসারটা এলোমেলো হয়ে গেল। এটা সবকিছু হয়েছে অফিসের মাধ্যমে। অফিস যদি চাইতো যে এই ছেলেটাকে বাঁচাইতে, তাহলে ওরা নিশ্চয়ই বাঁচাইতে পারতো। তারা যদি পুলিশ প্রশাসন যদি করতো, তাহলে অবশ্যই বাঁচাইতে পারতো। তারা কি করছে, নৃশংসভাবে তাদের সামনে আইনা দিয়া দিছে। এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও কিভাবে ধর্ম অবমাননা হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা খুঁজে পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। দীপুর গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। স্ত্রী, এক সন্তান এবং বাবা মা নিয়ে বসবাস তার। কয়েক বছর